কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। রানওয়েতে বিমানের সঙ্গে দৌড়াচ্ছে শত শত মানুষ। বিমানের ক্ষুদ্র অংশ ধরে ঝুলে থাকার চেষ্টা করছে অনেকে। তবে আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই দমকা হাওয়ায় বিমান থেকে ছিটকে পড়ে প্রাণহানির ঘটনায় রক্তাক্ত রানওয়ে। ২০২১ সালে এমন মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হয় বিশ্ববাসী। আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহারের খবরে সে সময় রাজধানী মুখে অভিযান চালায় তালিবান। সশস্ত্র গোষ্ঠীটি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দখল করে নেয় আফগানিস্তান। পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাই পশ্চিমা সমর্থন পুষ্ট প্রেসিডেন্টের মিত্ররা প্রাণে বাঁচতে বাধ্য হয়ে ঝুলে পড়েন বিমানের বিভিন্ন অংশে। তবে ৪ বছর পর আবারও আফগানিস্তানে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে এই তথ্য। তবে ট্রাম্প নিজের সিদ্ধান্ত থেকে আবারও কেন ফিরে আসছেন এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্যে সয়লাব গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যম নবভারত টাইমসের প্রতিবেদন বলছে, ট্রাম্পের সিদ্ধান্ত ইউটার্নের পেছনে কাজ করছে পাকিস্তান। মূলত আইসিসের বিরুদ্ধে জিরো টলারেন্সে মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠীটির কার্যক্রম রুখতে সোমালিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলে আইসিস ঘাঁটি গেড়েছে এমন অভিযোগে দেশটিতে অভিযান চালাচ্ছে পাক সেনারা। ধারণা করা হচ্ছে, এই যুক্তি তুলে ধরে আফগানিস্তানে আবার সেনা পাঠাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করতে পারে পাকিস্তান। শুধু তাই নয়, সেনা প্রেরণের পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মার্কিন সহায়তার আশা করছে শেহবাজ শরীফ প্রশাসন। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রত্যাবর্তনে বন্ধ হয়ে যায় এই সহায়তা। অনুরোধ আমলে নিয়ে আফগানিস্তানে আবারও মার্কিন সেনা পাঠালে তালিবান নামক মাথা ব্যথা থেকে মুক্তি পাবে পাকিস্তান। সেনা পাঠানোর বদলে অর্থ সহায়তা পুনর্বহালের ফলে গতি ফিরতে পারে দেউলিয়া দেশটির অর্থনীতিতে। তাই উভয় দিক থেকেই লাভবান হবে ইসলামাবাদ। গেল বছর ডিসেম্বর থেকে তালিবান ও পাক সরকারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পাল্টাপাল্টি হামলায় নিহত হন দুপক্ষের অসংখ্য মানুষ। তালিবানের সহায়তায় এগিয়ে আসে পাকিস্তানের সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও বেলুচ লিবারেশন ফোর্স বিএলএফ। ভারতের উচ্চপদস্থ শীর্ষ কর্তারাও এ সময় তালিবান নেতাদের সঙ্গে কাবুলে বৈঠক করেন। অপরদিকে পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেয় প্রতিবেশী ইরান ও তাজিকিস্তান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আফগানিস্তানে মার্কিন সেনাদের পুনরায় পাঠানো হলে উপমহাদেশে রাজনৈতিক মেরুকরণ হবার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকেরা।